আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার যারা আছেন সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে আমি সবসময় কোনো না কোনো একটা ইসলামিক বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হই। আমি যদিও আলেম না, কিন্তু আমি যে জিনিসগুলো জানি বা শিখি আপনাদের সঙ্গে শেয়ার করি, যে আমার আর একটা ভাই যাতে জানে, আর জেনে যদি তার আমলে কোনো একটু উপকারে লাগে আলহামদুলিল্লাহ, সেটাই আমার পাওনা। আর দ্বিতীয় কথা হলো যে আমি চাই যে আমি যাতে আমার একটা কথাও কারো ভিতরে একটু তাসির করে, তার ইমানি শক্তি বৃদ্ধি হয়, আল্লাহর প্রতি ইবাদতে মগ্ন হয়, এই একটা আশায় আর কি। তো যাই হোক, আমি এখন একটা যে ঘটনা বলবো, তো আমি যেগুলো ঘটনা বলি সেগুলো তো আসলে বিভিন্ন গ্রন্থে প্রকাশিত। তো এখন যে ঘটনাটা আনছি এটা হলো আপনার, এই ঘটনাটা উল্লেখ করা আছে আপনার রিয়াদুস সালেহিন গ্রন্থে উল্লেখ করা আছে। এটা 53-54 এটা ঘটনা। তো এইখানে জিবরাইল আলাইহিস সালাম বলা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে একটা ঘটনা বর্ণনা করলেন। ঘটনাটা এরকম: এক ব্যক্তি পাহাড়ের চূড়ায় সে ইবাদত করতো, আল্লাহর ইবাদত করতো। সে দীর্ঘ 5 বছর যাবৎ ইবাদত করছে এখানে। তো ঘটনা হয়েছে কি, ওইখানে যে পানি ছিল সেই পানিগুলো লবণাক্ত পানি ছিল। তো আল্লাহ তাআলা দেখলেন যে তার বান্দা একটা তার আমলে তার ইবাদতে মশগুল, তখন সেই পানিগুলাকে সে মিষ্টি পানিতে পরিণত করে দিল, সুপেয় পানি। দ্বিতীয়টা হলো যে ওনার ওইখানে একটা আনার গাছ আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলেন, যে আনার গাছে ফল ধরবে, সেই ফল খাবে। তো সে ওই ফল খাইতো আর এই পানিতে উজু করতো, পানি খাইতো এবং আল্লাহর ইবাদত করতো। এইভাবে দীর্ঘ 5 বছর সে ওইখানে ইবাদত করে। তো ইবাদত করা অবস্থায় সে আল্লাহর কাছে আর্জি করলো, ইয়া আল্লাহ, তুমি আমাকে সেজদারত অবস্থায় আমাকে মৃত্যুদান করিও। তো আল্লাহ তার দোয়া কবুল করছেন এবং তিনি সেজদারতই অবস্থায় আছেন। তো জিবরাইল আলাইহিস সালাম ওইখান দিয়ে যাতায়াত করতেন। তো যাতায়াত করতেই উনিকে দেখতেন যে উনি সেজদারত অবস্থায়। তো এই ঘটনা ওইখানে ঘটছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পরে যখন কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলা বললেন যে ফেরেশতাদেরকে বললেন যে ওকে আল্লাহর রহমতে ইয়াতে নিয়ে যাও, ওকে আল্লাহর রহমতে জান্নাতে নিয়ে যাও। তখন সেই লোক বলল কি যে আল্লাহর রহমতে আমার তো আমলের গুণেই, এই কথাটা যখন তখন আল্লাহ তাআলা বলছেন, তো তখন তাকে বললো যে ওকে জাহান্নামে নিয়ে যাও, ওকে জাহান্নামে নিয়ে যাও। তো জাহান্নামের দিকে রওনা হয়েছে। তখন এর চিন্তা হলো যে আমি আমল করলাম, আবার আমি জাহান্নামে যাচ্ছি। তো যাই হোক, জাহান্নামের দিকে যাচ্ছে। তখন আল্লাহকে বললো, আল্লাহ, তুমি আমাকে তোমার রহমতে জান্নাতের দিকে দাও। তখন বলছে ওরে ফিরে আন, ফেরেশতাকে বলছে ওরে ফিরে আনার পরে বললো, ও না, এর আগে যে ঘটনাটা, সরি আল্লাহ মাফ করুক, সেটা হলো কি, যখন ওকে বলা হইলো যে ওকে জান্নাতে নিয়ে যাও আমার আল্লাহর রহমতে, মানে আল্লাহ বললো যে আমার রহমতে ওকে জান্নাতে নিয়ে যাও, তখন সে কী কাজ করলো, তো জান্নাতে তখন সে বললো কি যে আল্লাহর রহমতে আল্লাহ আমার আমলের গুণেই তো জান্নাত আমি পাই, মানে এই কথাটা বললো আর কি, উচ্চারণ করলো। তখন আল্লাহ বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করো, ওর আমল এবং আমার যে দান এটাকে তোমরা পরিমাপ করো, যে ওর যে আমল করছে সেই আমল অনুযায়ী আমি যে তাকে নিয়ামত দিছি সেই নিয়ামতের পরিমাপ করো যে কতটুকু হয়। তখন ওর দেখা গেছে যে ওর যে একটা চক্ষু দান করছে, এই চক্ষুর বিনিময়ে ওর 5 বছরের আমলের দাম হয় না। মানে ওর যে 5 বছর ইবাদত করলো, সেই 5 বছরের ইবাদত আর একটা চক্ষুর নিয়ামতেরই তার হয় না। তখন আল্লাহ তাআলা বললেন যে তোমাকে যে আমি চক্ষু দিয়েছিলাম সেটা দিয়ে যে তুমি অবলোকন করছো, তুমি যে দৃশ্য দেখছো, তুমি যা করছো, তোমার তো এই চক্ষুর নিয়ামতের মূল্য হয় নাই 5 বছরের। তখন তো সে মানে করে ফেলছে, তখন তো আর কোনো জবাব নাই। তখন আল্লাহ তাআলা বললেন যে ওকে জাহান্নামে নিয়ে যাও। তো জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে ফেরেশতারা। তখন সে বলল, আল্লাহ, তুমি আমাকে তোমার রহমতে জান্নাতে দাও। এই কথাটা যখন বলছে তখন তাকে ফেরত আনা আল্লাহ বলছে যে ওকে ফেরত আনছে। আনার পরে তাকে বললো যে দেখো, আমি তোমাকে যে নিয়ামত দিছি, তো তুমি কি একটা নিয়ামতের আমার তুমি জবাব দিতে পারবা? আচ্ছা, তুমি যখন ইবাদত করো, তুমি ধরো ইবাদত, তোমাকে যে পানি দিছিলাম আমি, তুমি যে পাহাড়ে ছিলাই, পাহাড়ে উঠাইছে কে তোমাকে? আমি, আল্লাহ উঠাইছে। আল্লাহকে বললো যে হ্যাঁ আল্লাহ আপনি উঠাইছেন। আচ্ছা, তারপরে তোমাকে যে ওইখানে পানি তুমি পান করতেলা, সেই পানি লবণাক্ত ছিল, কে মিষ্টি করে দিছে? আল্লাহ আপনি দিছেন। তো ওইখানে যে তুমি আনার খাইতা, সেই আনার গাছ কে দিছে? আল্লাহ আপনি দিছেন। তো তাহলে তুমি আমার এগুলার কি কোনো নিয়ামতের কোনো মূল্য দিতে পারবে? তখন তো হতভম্ব, আর কোনো জবাব নেই। তখন আল্লাহ তাআলা তাকে তার রহমতে জান্নাত দান করেন, যে আমার নিয়ামতের কোনো শেষ নাই, আর আমার নিয়ামতের কোনো মূল্য কেউ দিতে পারবে না। অতএব তোমরা আমার আনুগত্য স্বীকার করো, আমার ইবাদত করো, কৃতজ্ঞতা স্বীকার করো। তোমরা আমলের গুণে কখনো জান্নাতে যেতে পারবে না,
জান্নাতে যেতে হলে আমার রহমতের প্রয়োজন আছে, মানে আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর রহমতের প্রয়োজন আছে। তো এইটাই আমরা আমাদের মূল ব্যবসাটা হলো এইটাই, যে আমরা বুঝি না, আমাদের বুঝে আসে না, যে আমরা অনেক সময় মনে করি যে আমি যে ইবাদত করতেছি, আল্লাহকে ডাকতেছি, এই যে নামাজ কালাম পড়তেছি, এই জন্য আমি জান্নাতে যাব না, এই জন্য জান্নাতে যাওয়ার আমার কোনো অধিকার নাই। মানে আমি এই আমার সামান্য আল্লাহর যে একটা জিনিসের নিয়ামতেরই শুকরিয়া আদায় করতে পারবো না, আর কিসের আমল তো বলে আমল করবো না? হ্যাঁ, আমল অবশ্যই করবো। আমরা যতটুকু করি অতটুকুতেই আল্লাহর সন্তুষ্টি অর্জন কামনা করব, আল্লাহর রহমত কামনা করব, আল্লাহর সন্তুষ্টি কামনা করব। কেননা যিনি হুকুম দিয়েছেন সেই হুকুম তাবেল করব, হুকুম পালন করব। হুকুম পালন করার পরে ওনার কাছে একটা কথা বলতে পারবো আমরা যে আল্লাহ, আমরা যতটুকু পারছি তোমার হুকুম পালন করছি, এখন তোমার ইচ্ছা, তোমার রহমত, তুমি আমাদেরকে যেটা তুমি দাও। তখন আল্লাহ তাআলা তার রহমতে আমাদেরকে জান্নাত দেবেন। অতএব আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো যতটুকু পারি আমরা আল্লাহর ইবাদত করবে এবং আশা করব জান্নাতের। হ্যাঁ, আল্লাহ বলছে যে তোমরা আশা রাখবে এবং আশা রেখে ইবাদত করবে, যাতে তোমরা নিরাশ না হও। আল্লাহ পবিত্র কোরআনে বলছে যে ওদেরকে, হে রাসূল আপনি তাদেরকে বলে দিন যে আমি অত্যন্ত দয়াবান, অত্যন্ত মেহেরবান এবং অত্যন্ত ক্ষমাশীল। অতএব আমরা আল্লাহর রহমত এবং দয়া ক্ষমার আশা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।